খেলাধুলা করতে লাগলেন। আর আল্লাহর হাবিব সিজদাকে লম্বা করে দিলেন, দীর্ঘ করে দিলেন। আমার নবী সিজদা থেকে উঠছে না। তখন সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী হযরতে সাইয়্যিদুনা শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাথা একটু করে তুলে দেখলেন আল্লাহর নবী সিজদা থেকে কেন উঠছে না। তিনি দেখলেন আমার নবী সিজদার মধ্যে, আর আমার নবীর পিঠ মোবারকের উপর আমার নবীর দুইজন কলিজার টুকরা ইমামে হাসান হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আজকে কি আপনার উপর কোনো ওহী নাজিল হয়েছে কি? আল্লাহ কি আপনার উপর কোনো আদেশ দিয়েছেন? আপনি সিজদাকে এত লম্বা করলেন কেন, এত দীর্ঘ করলেন কেন? তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীও নাজিল হয় নাই, কোনো আদেশও আসে নাই। আজকে আমি নবী সিজদাকে লম্বা করেছি। আমার কাঁধের উপর, আমার পিঠের উপর আমার দুইজন কলিজার টুকরা নাতি ইমামে হাসান হুসাইন উঠেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি যে সিজদা থেকে মাথা তুলতাম, আমার ইমামে হাসান হুসাইন এরা দুইজন পড়ে যেত এবং ব্যথা পেত। একটু সুবহানাল্লাহ বলুন। এরা দুইজন পড়ে যেত, ব্যথা পেত, সেই জন্য আমি সিজদাকে লম্বা করে দিলাম। তাহলে কিছু আমাদের দেশে কিছু মোল্লারা আছে যারা কিতাবের মধ্যে লিখে গিয়েছে নামাজের মধ্যে আল্লাহর নবীর খেয়াল আসা নাকি গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট। একটু নাউজুবিল্লাহ জোরে বলুন। নামাজের মধ্যে আল্লাহর নবীর খেয়াল আসলে নামাজ হবে না। আমরা নামাজ পড়ি কার জন্য? আমার নবী নামাজ পড়েছেন কার জন্য? নবীর খেয়াল কার দিকে? হাসান এবং হুসাইনের দিকে। তাহলে এখন মোল্লা ফতোয়া দাও, নবীর নামাজ আছে কি নাই? নবীর নামাজ কিছু বলবে না তো? বলতে পারবে? তারা এখন কিছু বলবে না, নবীর নামাজ নাউজুবিল্লাহ হয় না এমন বলতে পারবে? ফতোয়া দিতে পারবে না। তাহলে যদি নবীর নামাজের মধ্যে উম্মতের খেয়াল আসে, নবীর নামাজ না ভাঙে, উম্মতের নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে, তাহলে সেই নামাজ কেমনে ভঙ্গ হবে? বরং তো সেই নামাজ আরো বতরিকে আওলা আল্লাহর কাছে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হাসান হুসেনকে আমার নবী এত বেশি মহব্বত ভালোবাসতেন, তাদেরকে আল্লাহর নবী না দেখে এক পলকও থাকতে পারছেন না। কারণ আপনারা যারা এই মুরব্বী হয়েছেন, যাদের নাতি আছে, বিষয়টা আপনারা বুঝবেন। আপনারা আপনাদের নাতিদেরকে না দেখে থাকতে পারেন? পারেন না। নাতিদের প্রতি আপনাদের কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। নাতিকে দেখলেই এনে বুকে জড়িয়ে ধরেন, চোখে মুখে কপালে চুমুন দেন। তো আমার নবীও ইমাম হাসান হুসাইনের প্রতি ভালোবাসাটা এমন ছিল, যাদেরকে না দেখে থাকতে পারতেন না, যাদেরকে কাছে পেলেই আমার নবী জড়িয়ে ধরতেন এবং তাদের চোকালে, তাদের কপালে, তাদের মুখে, গালে, গলায় আমার নবী চুমু দিয়ে আদর করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেই হাসান হুসেনকে ওই দুষ্ট পাপিষ্ঠ ইয়াজিদ কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে, তাদের উপর কত জুলুম করেছে। আমার ইমামে হাসানকে একবার বিষ পান করিয়েছিল, চেষ্টা করেছিল ইমামে হাসানকে বিষ পান করিয়ে হত্যা করার জন্য, কিন্তু ইমামে হাসানকে বিষ পান করাতে পারে নাই। ইমামে হাসানকে বিষ পান করাতে গিয়ে ব্যর্থ হয়। দ্বিতীয়বার চেষ্টা করেছিল, ইমামে হাসানকে বিষ পান করাতে পারে নাই। এভাবে তৃতীয়বার, চতুর্থবার, 5 বার চেষ্টা করিয়েছিল ইমামে হাসানকে বিষ পান করানোর জন্য, কিন্তু ওই ইয়াজিদি সৈন্যরা ইমামে হাসানকে বিষ পান করাতে পারে নাই। ষষ্ঠবারে কি করলো? ইমামে হাসান যেই মশক করে পানি পান করে, ওই পানির মধ্যে হীরা মিশিয়ে দিয়েছিল, ডায়মন্ড মিশিয়ে দিয়েছিল। হীরা হচ্ছে এমন এক পদার্থ যেটা আয়না কেটে ফেলে, গ্লাস কেটে ফেলে। ইমামে হাসানের পানির মশকের মধ্যে হীরা গুঁড়ি করে মিশিয়ে দিয়েছিল। আর ইমামে হাসান ওই খেয়াল করে নাই। ওই পানিগুলো যখন পান করলো, ইমামে হাসানের গলা দিয়ে ওই হীরার টুকরাগুলো যখন ঢুকলো, ইমামে হাসানের কলিজা, নাড়ি বুড়ি সবগুলো কেটে টুকরা টুকরা করে ফেলে। একটু নাউজুবিল্লাহ বলুন।
কিতাবের মধ্যে আসছে, মুআররিখিন লিখছেন ইমামে হাসানের কলিজাকে 70 টুকরা হয়ে গেছিল। ইমামে হাসানের কলিজা 70 টুকরা হয়ে গেছে। এই খবর যখন ইমামে হুসাইনের কানে যায়, তিনি জোরে ছুটে আছে, এসে জিজ্ঞেস করে, ভাইজান আপনার এই ক্ষতি কে করেছে, আপনাকে কে বিষ পান করিয়েছে? তখন ইমামে হাসান বলেন, ও আমার ছোট ভাই ইমামে হুসাইন, আমার একজনকে সন্দেহ হচ্ছে, কিন্তু আমি তার নাম বলবো না, কারণ আমি যদি তার নাম বলি তুমি তাকে কতল করে ফেলবে। আমি তার বিচার আল্লাহর কাছে সুপর্দ করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার বিচার হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন মৃত্যুর বিছানায় আমার ইমামে হাসানের সবর ইস্তেকামত কেমন ছিলেন, নাম বলে নাই। এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে আমার নবীর আহলে বাইত যারা রয়েছে তাদেরকে শহীদ করা হয়েছিল। এখানে এই কারবালার ঘটনা, এটা হচ্ছে অনেক লম্বা ঘটনা। এটা বলতে গেলে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এত সময় তো নাই, আপনারা বিরক্তি বোধ করছেন যেহেতু প্রথম হয়েছে। আমি সংক্ষেপে ইমামে হুসাইনের শাহাদাতটুকু বলে শেষ করে দিব, যেহেতু শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, ওনার যেই জান কুরবান দিয়েছেন সেটা আমাদের থেকে জানা উচিত। না হলে আমি আরও এই যে 2 জনের প্রতি আমার নবীর কি মোহাব্বত ছিল এটা আরও লম্বা করে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় বলছি না। তো ইমামে একটু খেয়াল করবেন, আমার নবীর ওফাতের পরে ইসলামের খেলাফতের দায়িত্ব পেয়েছিল 4 খলিফা, হযরত সৈয়দনা আবু বকর, হযরত সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এদের সময়কাল পর্যন্ত খেলাফত ঠিকভাবে চলছিল। তো হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলহামদুলিল্লাহ আপনাদের খতিব সাহেব নাকি আসতেছে, যাক। তো সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতে চাইলাম, খেলাফত যখন হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত এসেছিল, তখন সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল। হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল। তো এটাকে বলা হয়, সাহাবীদের মধ্যে যেই দ্বন্দ্বগুলো হয় এগুলোকে বলা হয় ইজতিহাদি খতা, মানে গবেষণা করতে গিয়ে ভুল হয়েছে। তো সাহাবায়ে কেরাম যখন মুজতাহিদ যারা আছে, যারা কোরআন হাদিস দিয়ে গবেষণা করে, এরা যখন ইজতিহাদ করতে গিয়ে ভুল করবে, তখন এরা যদি ভুল করে এটার একটা সওয়াব পাবে, আর যদি শুদ্ধ হয় 2টা সওয়াব পাবে। এটার জন্য এদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমরা যেভাবে ভুল করলে আমাদেরকে একটা দোষী সাব্যস্ত করা হয়, ওই রকম করা যাবে না, কারণ ওরা সাহাবী, ওদের মকাম সাহাবিয়ত। সেই জন্য অনেককে দেখা যায় ওই যারা শিয়া রয়েছে এরা সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, অর্থাৎ তিনি ছিলেন কাতিবে ওহী। আমার নবীর ওহী যেগুলো আসতো সেগুলো লিখতেন হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে গালিগালাজ দেওয়া যাবে না, ওনারা আমাদের মাতার তাজ। তো ওনাদের সময় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তো হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এরপরে হযরত সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার সন্তান ছিল ইয়াজিদ। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইয়াজিদ খুব ভালো ছিল, নামাজ কালাম পড়তো, মানুষের খেদমত করতো, সমাজের খেদমত করতো, একদম ফরহেজগার ছিল। তো হযরত সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি যেহেতু ইন্তেকালের সময় চলে এসেছে, উনি মৃত্যুর আগে আগে খেলাফত উনি ওনার সন্তান ইয়াজিদের হাতে দিয়ে দিলেন। তো ইয়াজিদের হাতে যখন দিয়ে দিয়েছেন, হযরত সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল যখন হয়, ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সাথে সাথে সে সমাজের মধ্যে, তার রাজত্বের মধ্যে, কুফার মধ্যে সে স্বৈরাচার, সে মানুষের উপর জের জুলুম করা শুরু করে দেয়। সে নারী নিয়ে
সে পড়ে থাকে, সে সারাদিন মদ নিয়ে নারী নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকে আর নামাজ কালাম পড়ে না। তো ইয়াজিদ যখন ক্ষমতা লাভ করে তখন সে মদিনার গভর্নর হযরত সৈয়দনা ওয়ালিদ ইবনে উকাবার কাছে চিঠি পাঠায়, এই মাত্র বলো তাড়াতাড়ি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন ইবনে আলী এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সহ মদিনা শরীফের মধ্যে যারা যারা আছে সবাইকে আমি ইয়াজিদের হাতে বায়াত হতে বলো। ইয়াজিদ একটি চিঠি পাঠাইলো মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকাবার কাছে। তো এই চিঠি যখন পাঠাইলো তখন ওয়ালিদ ইবনে উকাবা আমার ইমামে হুসাইনকে ডেকে পাঠায়। তো ইমামে হুসাইন ওনার সঙ্গী সাথে 4-5 জন যারা ছিল ওদেরকে নিয়ে ওয়ালিদ ইবনে উকাবা মদিনার গভর্নর তার গভর্নিং হাউজের মধ্যে যায়। তো ওটার সময় ওনার সঙ্গী সাথে যারা ছিল ওদেরকে ইমামে হুসাইন বলে দিল, আমার সাথে ওয়ালিদ ইবনে উকাবার কথা হবে, যদি সেখানে যদি তর্কাতর্কি, যদি আমাদের চিল্লাচিল্লির আওয়াজ দেখো তাহলে তোমরা উপরে উঠে যাবে। কারণ সেখানে মারওয়ান ছিল, যে ছিল ইয়াজিদের একদম খাস মানুষ। সে বলেছিল, ওয়ালিদ ইবনে উকাবাকে বলেছে, যদি হুসাইন যদি সন্ধির মধ্যে ইমাম ইয়াজিদের কাছে যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে কতল করে ফেলবে। নাউজুবিল্লাহ বলুন। তো গভর্নিং হাউজের মধ্যে ইমামে হুসাইন উঠে, তো ওয়ালিদ ইবনে উকাবা বলে, ওহে আল্লাহর রসুলের নাতিজান, ইয়াজিদ চিঠি পাঠিয়েছে তার হাতে বায়াত হওয়ার জন্য। তখন আমার ইমামে হুসাইন বলতেন, জান চলে যাবে কিন্তু আমি কখনো ইয়াজিদের হাতে আত্মসমর্পণ করব না, ইয়াজিদের হাতে বায়াত হব না। কারণ ওই ইয়াজিদের হাতে যদি আমি বায়াত হই তাহলে আমার নানা জানের রেখে যাওয়া এই ইসলাম চিরতরে ধ্বংস হয়ে যাবে। তো এ কথা বলে ইমামে হুসাইন চলে আসতেছে। আর ওইদিকে মারওয়ান ওয়ালিদ ইবনে উকাবাকে বলছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, তুমি এটা কি করছো? তোমাকে বললাম ইমামে হুসাইন যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, সন্ধির মধ্যে যদি সে সাইন না করে তাহলে তাকে কতল করে দিবা। তুমি তাকে কতল না করে বরং তাকে ছেড়ে দিয়েছো, এটা তুমি কি করলা? তখন ওয়ালিদ ইবনে উকাবা বলে, ও মারওয়ান, তোমার স্পর্ধা কেমনে হয়? তুমি আমাকে এই কথা কেমনে বলছো? আমার নবীর কলিজার টুকরা নাতি, জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইনকে কতল করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আহলে বাইতের প্রতি ওনার মোহব্বত কেমন ছিল দেখুন। যে ইমামে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপরে আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা চিন্তা করলেন ইমামে হুসাইন ওনাদেরকে বলছেন, এখানে আর পরিস্থিতি ঠিক নয়, ইয়াজিদ এখানে আমাদের উপর হামলা করবে। সে যেভাবে চিঠি পাঠাচ্ছে এখানে পরিবেশে অবস্থা ভালো দেখাচ্ছে না, চলো আমরা মক্কায় চলে যাই। তো ইমামে হুসাইন ওনাদের সাথে সফর সঙ্গী যারা ছিল সবাইকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর যাওয়ার সময় আবার নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়ে সালাম জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আজকে আপনার প্রাণের শহর মদিনা শরীফ ছেড়ে আমরা মক্কায় চলে যাচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বর্তমান পরিস্থিতি খুব নাজুক, হাল ঠিক নাই। তো এই নানা জান থেকে দোয়া নিয়ে ওনারা মক্কা শরীফের মধ্যে চলে গেলেন। মক্কা শরীফে গিয়ে দেখলেন ইমামে হুসাইনের কাছে 53টির মতো চিঠি এসেছে। কুফাবাসী যারা ছিল, কুফার অধিবাসীরা আমার ইমামে হুসাইনের কাছে 53টি চিঠি পাঠায়। ওই চিঠির মধ্যে লিখলেন, ওহে ইমামে হুসাইন, আপনি আমাদের ইমাম, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসুন। কুফার মানুষ একজন ইমাম হারা হয়ে গেছে, এখানে আমাদের কোনো ইমাম নাই, আমাদের কোনো সাহারা নাই। আপনি নবীজির আওলাদ, আপনি আমার নবীর নাতি, আপনি এখানে আসুন, আমরা আপনাকে ইমাম মানব, আমরা আপনার পিছনে নামাজ পড়ব, আমরা আপনার আনুগত্য করব, আপনি যা যা বলবেন আমরা তাই মানব। এভাবে 53 মতো চিঠি পাঠালেন। তো ইমামে হুসাইন চিন্তা করলেন, আমি যদি কুফাবাসীর দাওয়াতে যদি না যায়, ও তারা চিঠির মধ্যে, সর্বশেষ চিঠির মধ্যে লিখলেন, আপনি যদি না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আমরা আপনার বিরুদ্ধে বিচার দিব। আমরা নাজুক হালের মধ্যে ছিলাম, আমরা
কালিমার দাওয়াত পাচ্ছিলাম না, ইয়াজিদ আমাদের উপর জুলুম করেছিল, আমাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করতে বলেছিল, আমরা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমরা আপনার নানাজানের কাছে বিচার দিব আপনি যদি না আসেন। তখন ইমাম হোসেন চিন্তা করলেন, হাই রে, আমি যদি কুফায় না যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানের সামনে আমি মুখ দেখাবো কেমনে। তখন ইমাম হোসেন হযরত সৈয়দনা মুসলিম বিন আকিলকে প্রতিনিধি হিসেবে কুফার মধ্যে পাঠাইলেন, সেখানের পরিবেশ পরিস্থিতি কেমন আছে সেটা দেখার জন্য। তো মুসলিম বিন আকিল তার দুই সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে নিয়ে কুফার জমিনে গেলেন। কুফায় যাওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে 12,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলুন। এই তোমরা বসে যাও না, দুষ্টমি করতেছো কেন? তো কুফাবাসীর এক সপ্তাহের মধ্যে 12,000 কুফাবাসী, 12,000 কুফার অধিবাসী ইমাম মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত গ্রহণ করে এবং তার হাতে নামাজ, তার পিছনে নামাজ পড়ে, তাকে ইমাম বলে মানে। তখন ইমাম মুসলিম বিন আকিল দেখলেন কুফার অবস্থা ভালো আছে, এখানের মানুষরা মুসলিম বিন আকিলকে শ্রদ্ধা করছে এবং আহলে বাইতের প্রতি তাদের ভালোবাসা একদম জান পরান। তখন তিনি আমার ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ও হে ইমামে হুসাইন, আপনি এখানে আসতে পারবেন, এখানের পরিবেশ পরিস্থিতি সব ঠিকঠাক আছে, আপনি কুফার মধ্যে আসতে পারবেন। তখন ইমামে হুসাইন কুফার মধ্যে আসার রওনা দিয়েছেন। আর এদিকে কুফার মধ্যে এজিদের যারা এজিদের গুপ্তচর যারা ছিল তারা এজিদের কাছে খবর পাঠাইলো, এজিদ এটা কি করলা? এখানে তো ইমামে হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল প্রতিনিধি হিসেবে এসেছে, এখানে পুরো কুফাবাসী সবাই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল ইমামে হুসাইনকে খবর দিয়েছে, সে যদি আসে তাহলে এখানে তো আর কাউকে তোমার পক্ষে খুঁজে পাবে না। তখন ইয়াজিদ কি করলেন, তাড়াতাড়ি সে তার আরেকজন সেনাবাহিনী যে খুব কঠোর, তাকে ওই ইবনে জিয়াদকে সে পাঠাইল। সে কুফার মধ্যে যখন পাঠাইল, সে তখন চারিদিকের মধ্যে সে খবর পাঠাইয়ে দিল, যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছ, যারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছ, তোমরা যদি এই বায়াত প্রত্যাখ্যান না করো তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। এই ঘোষণা যখন দিল, কুফাবাসী সবাই বয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেল। এরপরের দিন ইমামে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়াচ্ছে, তার পিছনে 12,000 কুফাবাসী সবাই ইক্তেদা করেছিল মাগরিবের। ইমাম মুসলিম বিন আকিল সালাম ফিরিয়ে দেখছে একজন কুফাবাসীও নাই। সেজন্য বলা হয় আল কুফা লা ইউফা, কুফাবাসী, কুফা কি হয় না, ওয়াফাদারি হয় না। যেই যারা আগের দিন 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, এরপরের দিন মাগরিবের নামাজে জামাতে ইমাম মুসলিম বিন আকিলের পিছনে ইক্তেদা করেছিল, সালাম ফিরিয়ে দেখে কেউ নাই। দেখুন কেমন বেওফাই, সালাম ফিরিয়ে দেখে কেউ নাই। মুসলিম বিন আকিল তিনি লজ্জার মধ্যে পড়ে গেলেন, হাই রে, আমি তো ইমাম হুসেনকে আসতে বলেছি, তিনি এতক্ষণে অর্ধেক চলে এসেছে, আর এরা তো আমাদের সাথে বেওফাই, গাদ্দারি, আমাদের সাথে খিয়ানতি করেছে, আমি ইমাম হুসেনকে কীভাবে মুখ দেখাবো? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর ওইদিকে ইয়াজিদ ইবনে জিয়াদকে হুকুম দিল মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলো। আর ইয়াজিদ কি করলো, যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল তাদেরকে তিনি পুরো কুফাবাসীর মধ্যে তিনি সংবাদ ছড়িয়ে দিলেন, যারা মুসলিম বিন আকিলকে আশ্রয় দেবা, তাকে সাহায্য সহযোগিতা করবা, তোমাদের সবাইকে হত্যা করা হবে। তো এভাবে দেখা গেল মুসলিম বিন আকিল সব শেষে কারো ঘরে তিনি আশ্রয় পাচ্ছেন না, অথচ এর আগের দিন সবাই মুসলিম বিন আকিলকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ঘরের মধ্যে মেহমানদারি করার জন্য, দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু এরপরের দিন সবাই উল্টে গেছে। শেষমেশ মুসলিম বিন আকিল একজন মেয়ের ঘরে আশ্রয় নিয়েছিলেন। এই খবর যখন ইয়াজিদ পায়, তখন ইয়াজিদ মুসলিম বিন আকিলকে আশ্রয় দিবে বলে তাকে বন্দি করে তার সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে তার
বড়ি সহ মাথা মুবারক সহ তার রাজপ্রাসাদ থেকে ছাদ থেকে ফেলে দিয়ে ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এদিকে আমার ইমামে হুসাইন, ইমামে আলী মকাম কুফায় এসে পৌঁছে। কুফায় এসে দেখতেছে কুফার অবস্থা তেমন ভালো না, খুব নাজুক হাল। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে আরো অনেক ঘটনা ঘটেছিল, আমি শুধু সংক্ষেপে বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওল। 61 হিজরির 10 মুহররম আহলে বাইতের প্রত্যেক সদস্য ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে যায়। আর ওই কারবালার প্রান্তরে সর্বশেষ বাকি ছিল ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের ছোট্ট শিশু সন্তান আলী আসগর, 6 মাসের বয়সের বাচ্চা, তার পিপাসা লেগেছিল, পানি তৃষ্ণা পেয়েছিল। সে একটু পানি পান করার জন্য আমার ইমামে হুসেন শিশু সন্তান আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর তীরে গেলেন। ফুরাত নদীর তীরে যখন গেলেন, ইমামে হুসেন হযরতে সৈয়দুনা আলী আসগরকে পানি পান করানোর জন্য ফুরাত নদী থেকে মুশুকের মধ্যে হাতের গিয়া করে পানি নিয়েছিলেন এভাবে হযরতে সৈয়দুনা আলী আসগরকে পানি পান করানোর জন্য। কিন্তু ওই ইয়াজিদের সৈন্যরা এই 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে পানি পান করতে দেয় নাই। তারা এমনভাবে তীর ছুটে মেরেছে, ওই তীর আলী আসগরের গলা দিয়ে ইমামে হুসাইনের বাহু ছেদ করে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। ইমামে হুসাইন 6 মাসের বাচ্চা আলী আসগর, সে যখন তৃষ্ণায় কাতরাচ্ছে, পানির তৃষ্ণায় ছটফট করছে, ইমামে হুসেন বরদাস্ত করতে পারে নাই। সে ফুরাত নদীর তীরে গেলেন আলী আসগরকে পানি পান করানোর জন্য। কিন্তু ওই ইয়াজিদ জালেম, ওটা এতটাই পাষাণ ছিল, নিষ্ঠুর ছিল, এদের অন্তরে কোনো দয়ামায়া ছিল না। এই 6 মাসের বাচ্চাকে পর্যন্ত তীর মেরে শহীদ করে দিতে এরা দ্বিধাবোধ করে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তখন ইমামে হুসেন আলী আসগরের লাশ কুলে নিয়ে আমার আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, ও আল্লাহ, তুমি দেখছো এই জালেমরা আমাদের উপর কেমন নির্যাতন করছে। এই 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে পর্যন্ত পানি পান করতে দিচ্ছে না। এই কুরবানি তোমার দরবারে কবুল করো, এদের বিচার তোমার আদালতে দিলাম। সেই জন্য শায়ের বলছেন, আসগর কি নন্নি জান পে लाखो दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करे को हमारा सलाम हो जाना, को हमारा सलाम हो, सुल्तानी करे बला सलातुनिया সালামুনিয়া। প্রত্যেক সদস্য ইয়াজিদিদের সাথে যুদ্ধ করতে করতে সবাই একে একে শাহাদত বরণ করে। এভাবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আসে সর্বশেষ আমার ইমামে আলী মকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ওনার বিবি ছিল, ওনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, ওনারা যেতে দিচ্ছিল না। ইমামে জৈনুল আবেদিন ইমামে হুসেনকে বলছে, আপনি যেয়েন না,
আপনি যদি যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে যান তাহলে আপনার এই পরিবারের এই নবী বংশের কি হবে? আপনি থাকেন, আমি যাই। ইমামে হোসেন বললেন, না জৈনুল আবেদিন, তুমি ছোট, তুমি যেও না, আমি যুদ্ধের জন্য যাচ্ছি। তখন আমার ইমামে হোসেন তলোয়ার হাতে নিলেন, ঘোড়ার উপর চড়ে এভাবে বীর বাহাদুরের মতো তলোয়ার গোড়াতে গোড়াতে উনি যুদ্ধ করতে লাগলেন। সামনে যেই আসতে, এজিদের সৈন্য যেই আসছে, তাকে ইমামে হোসেন তলোয়ারের আঘাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলছে, তাকে কতল করে ফেলছে। এভাবে দেখা যাচ্ছে ওই এজিদের সৈন্যরা কেউ ইমামে হোসেনের সাথে পারছে না, সামনে যেই আসছে তাকে ইমামে হোসেন কতল করে ফেলছে, তলোয়ার দিয়ে শেষ করে ফেলছে। তখন ইয়াজিদ কি করলো? যখন ইমামে হোসেনের সাথে কেউ পারছে না, তখন ইয়াজিদ হুকুম দিল, সবাই ইমামে হোসেনকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলো। তখন ইমামে হোসেন মাঝখানে ছিলেন, আর চারিদিক দিয়ে সব এজিদের সৈন্যরা তখন চতুর্দিক দিয়ে আমার ইমামে হোসেনকে ঘেরাও করে ফেললেন। ওনার আর কোনো আশ্রয়ের জায়গা নাই, কি করবে বেচারা? তখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন, আর আমার ইমামে হোসেন ছিলেন মাঝখানে। সবাই চারিদিক দিয়ে তীর ছুটতে লাগলেন, সবাই চারিদিক দিয়ে তীর ছুটতে লাগলেন। আর ওই তীরগুলো আমার ইমামে হুসাইনের শরীরের মধ্যে এসে আঘাত করছে। এভাবে কিতাবের মধ্যে আসছে ৭২টি তীর আমার ইমামে হুসাইনের শরীরের মধ্যে আঘাত করেছে। ৭২টি তীর যখন একজন মানুষের গায়ে লাগবে তখন চিন্তা করে দেখুন তাদের অবস্থা কি হবে। তখন ইমামে হুসাইনের শরীর মুবারকের মধ্যে ৭২টি তীর লেগেছে, আর শরীর থেকে রক্ত ঝরতেছে। তারপরও আমার ইমামে হুসাইন, ইয়াজিদ বলছে, ইমামে হুসাইন এখনো সময় আছে, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। ইমামে হুসাইন বললেন, আমার জান চলে যাবে, আমার দিল চলে যাবে, তারপরে তুমি ইয়াজিদের হাতে আমি আত্মসমর্পণ করব না। আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে তুমি কুলাঙ্গারের হাতে, তুমি জালেমের হাতে তুলে দিব না। তখন ইমামে হুসাইন আর পারছেন না, শরীর থেকে রক্ত ঝরছে। পরপরে ইয়াজিদের সৈন্য সে এসে ইমাম হুসাইনের কাছে চলে আসছে। ইমাম হুসাইনের দাড়ি মুবারক এভাবে ধরে ফেললেন, ইমাম হুসাইনের দাড়ি মুবারক ধরে ফেললেন। ইমাম হুসাইনকে কতল করে দেওয়ার সে তলোয়ার নিচ্ছে, আর তখন ওইদিকে আজান চলছে, জোহরের আজান। তখন আমার ইমাম হুসাইন তাকে বলছে, দাঁড়াও, আমাকে একটু নামাজটা পড়তে দাও। একটু সুবহানাল্লাহ বলেন, আমাকে নামাজ পড়তে দাও। দেখুন, যেখানে জান চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে, সেখানেও আমার ইমামে হুসাইন নামাজ ছাড়ে নাই। আর আমি আপনি আজকে দুনিয়ার মধ্যে না কোনো যুদ্ধ আছে, না কোনো জিহাদ আছে, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিচ্ছে, কত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, কত নামাজ আমাদের থেকে কাজা হয়ে যাচ্ছে। আর ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিলেন, জান চলে যাবে কিন্তু নামাজ ছাড়বে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন, যদি বান্দা দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে না পারলে ইশারায় পড়ো, শুয়ে না পারলে ইশারায় পড়ো, তারপরে নামাজ বাদ দেওয়া যাবে না। সেই জন্য মা বোনরা যারা শুনছেন, আমি তাদের খেদমতে বলবো, এলাকাবাসী যারা শুনছেন, আপনারা নামাজ ছেড়ে দিবেন না। তো ইমামে হুসাইন যখন নামাজ পড়তেছেন, ওই রক্তাক্ত শরীর নিয়ে ইমামে হুসাইন সিজদার মধ্যে যখন গেলেন, তখন ইয়াজিদ তার সৈন্যকে হুকুম দিলেন, আরে কি দেখছো, এটাই তো সুযোগ পেলা, ইমামে হুসাইনের শের মুবারক গলা দ্বিখণ্ডিত করে ফেলো। কারণ ইমামে হুসাইন যদি সিজদা থেকে আবার উঠে, তাহলে আমাদের কাউকে আর জান নিয়ে ফেরত যেতে দিবে না। সুবহানাল্লাহ বলো। কারণ ইমানে পাওয়ার এটা হচ্ছে এমন পাওয়ার। তো ওই ইয়াজিদের সৈন্য আর দেরি করে নাই, আমার ইমামে হুসাইন যখন সিজদার মধ্যে গেলেন, তখন আমার ইমামে হুসাইনের তলোয়ার দিয়ে ইমামে হুসাইনের শের মুবারক, গলা মুবারক দ্বিখণ্ডিত করে ফেলেছে। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন এরা কেমন জালেম ছিল, কেমন পাষাণ ছিল। যে গলায় আমার নবী চুমু দিয়েছে, সেই গলায় তলোয়ার ছাড়াতে এরা দ্বিধাবোধ করে নাই। এরা ইমামে হুসাইনের গলা কাটে নাই, মূলত আমার নবীর জিহ্বা মুবারকের উপর ছুরি ছাড়িয়েছে। যে গলায় চুমুকেতে
নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই হে হুসাইন নবীজির औलाद একটু মোহব্বত নিয়ম মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় কি যে সময় এ জিদের দল তোমার গলায় তলোয়ার চালাই হে হুসাইন নবীজির औलाद মোরা তোমায় সালাম জানাই। সম্মানিত হাজরিন, আপনাদের খতিব সাহেব চলে এসেছে যে এভাবে ইমামে হুসাইনের শহীদ হয়েছে, আমার ইমাম হুসাইনের শাহাদাত বরণ করেছেন। সম্মানিত হাজরিন, আজকের মাহফিল থেকে আমি আপনাদের খেদমতে একটি মেসেজ দিতে চাই। আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। আমার হাসান হুসেন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়া থেকে 80 বছর বয়সে মারা যান, আপনি 100 বছর বয়সে মারা যান, আপনি যখন বৃদ্ধ বয়সে মারা যাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি টকবগে একজন যুবক হয়ে যাবেন, আপনি বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবেন না। এটা হচ্ছে আমার নবীর উম্মতদের, আমার নবীর উম্মতের স্পেশাল একটা গুণ। সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমার নবীর যত উম্মত বেহেশতের মধ্যে যাবে সবাই জওয়ান হয়ে যাবে, আর ওই জান্নাতের সরদার হবে আমার ইমামে হাসান এবং হুসাইন। তো যারা আমাদের জান্নাতের সরদার হবে, আমরা যারা যুবক ভাইয়ারা রয়েছি, আমাদের উচিত হবে ইমামে হাসান এবং হুসাইনের আদর্শকে, আখলাককে আমাদের বুকের মধ্যে ধারণ করা, ওনাদের মুহাব্বত অন্তরে ধারণ করা, ওনারা যেভাবে চলেছেন, ওনারা যেভাবে চলাফেরা করেছেন সেভাবে চলা, সুন্নাত মোতাবেক চলা, ওনাদের আদর্শকে অনুসরণ করে আমাদের জীবনকে রঙিন করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন মুসলমান রয়েছে ইমামে হাসান হুসাইনের, যারা আশেক রয়েছে, যারা প্রেমিক রয়েছে, তারা কখনো কোনো খেলোয়াড়কে অনুসরণ করতে পারে না, তারা কখনো কোনো ফিল্মের নায়ককে অনুসরণ করতে পারে না, তারা অনুসরণ করবে শুধুমাত্র ইমামে হাসান হুসেনকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই জন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ইমামে হাসান হুসাইনের আদর্শকে অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইমানকে, আমাদের সকলকে ইমান হাসান হুসাইনের প্রেমিক হিসেবে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।